প্রণাম। আধ্যাত্মিক ক্ষেত্রে চলার সময় বিভিন্ন রকম বাধা আসে, তার মধ্যে একটি বিশেষ বলার মতো বাধা হলো ঈর্ষা। ঈর্ষা বা হিংসা। ঈর্ষা বা হিংসা এই পথে চলতে চলতে বিশেষ করে যখন একই লক্ষ্যের দিকে নজর রেখে একাধিক পথিক চলছেন এবং একই জায়গায় আছেন, একই আশ্রমে বা একই ধারায় বা একই গুরুকে মধ্যে করে, তখন এই পথিকদের মনে বহু রকম ভাব তো আসেই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবই। তার মধ্যে মাৎসর্য অর্থাৎ ঈর্ষাটি প্রায় ব্যাপ্ত হয়ে থাকে, অর্থাৎ ছড়িয়ে থাকে। কাম সময়ে আসে, সময়ে আসে না। ক্রোধ কখনো হয়, কখনো কম হয়। লোভ সেই। মোহ, মদ, মোহ মানে জানেন স্থূল আসক্তি কিছুর প্রতি। মদ হলো অহংভাব, একটা অহংকার, এই হলো মদ। মাৎসর্য হলো ঈর্ষা মানে হিংসা। এইটি প্রায়ই দেখা যায় যে সহসাধক বা সহসাধিকাদের মধ্যে। মূলত সাধকরা থাকলে সাধকদের মধ্যে হয়, সাধিকারা থাকলে সাধিকাদের মধ্যে হয়, বা পরস্পরও হতে দেখা যায় সময় বিশেষে। নিয়মিত জপ, ধ্যান ইত্যাদি হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষাটা আস্তে আস্তে জন্ম নেয় এবং তারপর সেটা খুব লালিত পালিত হতে থাকে সুন্দরভাবে, এবং ভেতরে ভেতরে সেটা অনুভূতিতেও আসে। কিন্তু অনেক সময় যাদের সাধনার ক্ষেত্রে সেই প্রকার স্বচ্ছতা কম, নির্মলতা কম, জগতের প্রতি বৈরাগ্য কম, জগৎ মানে যত রকম যা যা ইন্দ্রিয় গ্রাহ্য সব কিছুর প্রতি, এমনকি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, কর্তাভাব সবের প্রতি বৈরাগ্য। বৈরাগ্যের দুটো দিক হয়, একটা হলো অপর বৈরাগ্য, অর্থাৎ জাগতিক সুখ, সমৃদ্ধি, সুবিধে এগুলোর প্রতি অনাগ্রহ, নিস্পৃহ ভাব, বৈরাগ্য। এটা হলো অপর বৈরাগ্য। আর পর বৈরাগ্য হলো ইন্দ্রিয় গ্রাহ্য, মনোগ্রাহ্য, বুদ্ধিগ্রাহ্য যা যা কিছু, এমনকি বুদ্ধি নিজের প্রতি, কর্তাভাবের প্রতি, কোনো কিছুর প্রতি কোনো রকম আস্থা নেই। আবেগ, বুদ্ধির বিশ্লেষণ তো অনেক দূরে পড়ে থাকে। এই সবের প্রতি যে বিরাগ, অর্থাৎ অনীহা, বরং সেই অবিনাশীর দিকে যাওয়ার ইচ্ছে, এই ভাবটি হলো পর বৈরাগ্য। তো এ পথে চলতে গেলে যখন ঈর্ষা আস্তে আস্তে জাগতে থাকে, তখন যাদের মধ্যে সে প্রকার নির্মলতা এবং সে প্রকার বৈরাগ্য এখনো ফুটে ওঠেনি বা ফুটে ওঠা সেভাবে শুরু হয়নি স্পষ্টভাবে, তাদের ভেতরে ঈর্ষার পাল্লা ভারী হয়।
অর্থাৎ ঈর্ষার ক্ষেত্রটা বাড়তে থাকে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো অজুহাতে, কারো না কারো প্রতি। তার কারণ ঈর্ষারূপী ভাবটা তো জাগতে হবে, সেই জন্য সেটা যেন জেগে থাকতে পারে, সেই জন্য কাউকে না কাউকে খুঁজে নেওয়া হয়, কোনো মানুষকে খুঁজে নেওয়া হয়। অবশ্যই মন এই কাজটি খুব সুন্দরভাবে করে। কোনো না কোনো কিছু দোষ দেখিয়ে, অর্থাৎ ভেবে নিয়ে অন্য কারোর প্রতি, পরস্পরের প্রতি হতে পারে। যখন নিবৃত্তি প্রধান সাধন চলছে, আসনস্থ হয়ে ঘন্টার পর ঘন্টা বসা, 4, 6, 8, 10 বা তদূর্ধ্বে নিয়মিতভাবে, এটা কোনো সমাধি অবস্থার স্থিতি নয়, সাধারণ সাধনের অবস্থার স্থিতি। কয়েক বছর চলে গেছে, কিছুটা নির্মলতা এসছে, কিছুটা চঞ্চলতা কেটে গেছে, তখন যখন ঘন্টার পর ঘন্টা সাধন চলছে, তখন এই সাধনের বিষয় নিয়ে একে আরেকজনের সাথে প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার ভাবটি এই ক্ষেত্রে তাদের সাধনে ডুবতে দেয় না। আসলে তখন সাধন একটু স্থূল স্তরে থেকে যায়। আসনে বসে জপ ধ্যান ইত্যাদি হচ্ছে, কিন্তু জপ ধ্যান ইত্যাদি হয়ে এত গভীরে মনশ্চেতনাটি ডুববে যেখানে ঈর্ষার উদয় হবে না, সেইটি হয়নি তখন। অর্থাৎ সাধন ভজন যারা করছেন, যে সাধক সাধিকা, তাদের একে অপরের প্রতি বৈরাগ্যের ভাব, মানে ভুল বললাম, বৈরাগ্যের ভাব নয়, ঈর্ষার ভাব কারো কারো মধ্যে খুব প্রকট, কারো কারো মধ্যে কিছুটা অপ্রকট বা গৌণভাবে দেখা যায়। এবং অনেক ক্ষেত্রেই বা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এই পথিক এগুলোকে আড়াল করে সেভাবে চলতে থাকেন। তখন চলাটাও আস্তে আস্তে সেভাবে সতেজ চলা আর থাকে না, উৎসাহযুক্তভাবে চলা আর সেভাবে হয় না। একটা গয়ঙ্গচ্ছ ভাব চলছে, 2 ঘন্টা 4 ঘন্টা যে বসা হচ্ছে, কিন্তু বসাটা নিয়ম সর্বস্ব হয়ে যাচ্ছে। ধ্যান করতে হবে, যোগের এই মুদ্রাগুলো করতে হবে, এই ক্রিয়া করতে হবে, সেগুলো হচ্ছে, কিন্তু হৃদয়ের ভেতরে কোনো না কোনো কোণায় সংরক্ষিত রয়েছে ঈর্ষার ভাবটি। হয়তো ক্রিয়া করার সময় সেটি গৌণ হয়ে যাচ্ছে, কিন্তু ক্রিয়া থেকে উঠে যখন চলে আসা হচ্ছে 2, 4, 6 ঘন্টা পর, তখন আবার যাকে কেন্দ্র করে ঈর্ষা, তাকে দেখলেই বা তার কথা বিশেষভাবে মনে আসতে প্রবল হয়ে উঠছে। অথবা গুরুদেব কাউকে কোনো বিশেষ কর্মে নিয়োজিত করলেন, সেই কর্মটাতে হয়তো 10 জন নিয়োজিত আছেন, এক একজনের এক একটি সেবা দেওয়া হয়েছে। সেই সময় আবার বিশেষ ঈর্ষা উৎপন্ন হয়, যে অমুকজনে ওইটা করছে, এটা করে গুরুদেবের খুব কাছাকাছি থাকছে, আমি এই সেবাটা করছি, কাজে গুরুদেবের কাছাকাছি যাওয়া যাচ্ছে না, সারাদিনে হয়তো একবার সকালে প্রণাম করতে যেতে পারছি, আর বাকি সময় দূরে মাঠে কোনো গোবর পরিষ্কারের কাজ, অর্থাৎ সেই সেবাটি আমাকে দেওয়া হয়েছে। আর আরেকজন হয়তো গুরুদেবের বিছনা ইত্যাদিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন, বা আনুষঙ্গিক সেবা, প্রয়োজনে অন্যান্য যে আনুষঙ্গিক যে সেবাগুলো প্রয়োজন, যেগুলি শরীরের জন্য, সেই সেবাগুলি করছেন, বস্ত্র ইত্যাদি ধৌত করা বা আনুষঙ্গিক বিষয়। এটিতে এই দূরে থেকে যিনি সেবা করছেন তার অন্তরে ঈর্ষা উৎপন্ন হয়, এবং তার কাজটি করতে করতে যেভাবে চিত্তশুদ্ধি হওয়ার কথা ছিল সেইটি হয় না। তার কারণ ঈর্ষার কারণটিকে তো গোপন করে আগলে রাখা হচ্ছে। গোপন করা মানেই আগলে রাখা। আর যথার্থ সাধক বা সাধিকা সেইটি গুরুর কাছে তুলে ধরেন। তার কারণ যথার্থ সাধক সাধিকার লক্ষণ হলো পেতে হবে তার পরিচয়। ওই যে আমরা পেয়েছিলাম, মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়, অর্থাৎ সেখানে পৌঁছতেই হবে। তার জন্য জাগতিক মান সম্মান কোনো কিছুর কোনো গুরুত্ব নেই। অর্থাৎ হৃদয়ের ভাবটি সরলভাবে গুরুর সামনে তুলে ধরা, এবং তার জন্য কি কি সংশোধন করা উচিত গুরুদেব যেমন বলে দেবেন তার জন্য
সেইটি করার জন্য আন্তরিকভাবে লেগে যাওয়া, বলার জন্য আন্তরিকভাবে নয়, সম্পূর্ণ মনের আন্তরিকতার সঙ্গে লাগলেই বেশিরভাগ কাজের সমাধানই হয়ে যায়, সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যায়, বা খুব অল্প সময়, বা কোনো ক্ষেত্রে একটু সময় লাগে, অন্তত অন্তর্রাজ্যের ক্ষেত্রে তো বটেই। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ গুরুর কাছে থেকে যে 10 জন বা ততোধিক মানুষ যে সেবার কাজে নিয়োজিত আছেন, যে মহান উদ্দেশ্যটিকে কেন্দ্র করে, তখন তাদের হওয়া উচিত একে অপরের সঙ্গে প্রতিযোগিতা নয়। এই ভাবনাগুলো তো আসবে, তার কারণ বদ্ধ অবস্থায় এই ভাবনাগুলো স্বাভাবিক। জীবনমুক্ত স্থিতি হলে তখন এগুলি আর থাকে না কিছু, তার কারণ তখন আর মনোনিষ্ঠা থাকে না, তখন আত্মনিষ্ঠা থাকে, তখন এগুলো অদৃশ্য হয়ে যায়, এগুলো সাধন অবস্থায় যেমন থাকে তেমন আর থাকে না। তো এই ক্ষেত্রে ওই অন্য কে কি দোষ করলো তার থেকে আমি কম সেবা করতে পারলাম, বা কাছে কম যেতে পারলাম, বা কম বলতে পারলাম, এগুলো সবই ছেলে মানুষের স্তরের ভাব। এই ক্ষেত্রে সহজ সরলভাবে এইটি বুঝতে হয় যে আমাকে যেমনভাবে যা দিয়েছেন সেইটি আমার জন্য সর্বোত্তম, তাতে বাহ্যিকভাবে কাছে থাকা বা না থাকা এটি সবসময় গৌণ। তার কারণ একবার কোনো একজন মাতা ছিলেন যার ভেতরে হাড়ি ফাটার ব্যাপারটা হয়েছিল, অর্থাৎ মূল কাণ্ডটি হয়েছিল, পরম প্রাপ্তির স্থিতিটি ছিল তার মধ্যে। তার আশপাশে অন্যান্য সেবিকারা থাকতেন, সেই সেবিকাদের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে ঈর্ষা, দ্বন্দ্ব, গুপ্ত কলহ চলতে থাকত। তখন কেউ মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা, এনাদের অবস্থা এইরূপ, মানে কেন আপনার সঙ্গে তো সর্বদাই রয়েছেন বা বছরের পর বছর রয়েছেন? তখন মায়ের উত্তর ছিল, বাবা, গায়ে তো মাছিও বসে, অর্থাৎ মাছি ফুলেও বসে এবং ময়লা আবর্জনাতেও বসে, তা বলে কি মাছি নিজের স্বভাব পাল্টায়? এইরকম কম কথায় বলেছিলেন। এই বিষয়টিকে আমরা নেতিবাচকভাবে বুঝবো না, এখান থেকে এইটি বুঝবো, বলা হয়েছে এর আগে বহুবার যে মায়ার অদ্ভুত ফাঁদ রয়েছে, কিভাবে যে বুদ্ধিকে ক্ষণে ক্ষণে আবৃত করে দেওয়া হয় সেটা সাধারণত বোঝা মুশকিল সবসময়। সেই জন্য এ পথে চললে খুব সতর্ক হয়ে চলতে হবে। সতর্ক মানে বাইরে কে কি বললো সেটা নয়, সেই জাগতিক শিষ্টাচার সংশ্লিষ্ট সতর্কতার কথা বলছি না, সেটা তো আছে, এটা তো মানে এহবাহ্য, সেটা অনেক বাহ্য ব্যাপার, ঠিক আছে, সেটা নিজের জায়গায় করা। সতর্ক কোথায়? নিজের অন্তরের ক্ষেত্রে, নিজের অজান্তে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোন ভাবটি মনকে আশ্রয় করে নতুনভাবে বন্ধনে ফাঁসাতে চাইছে। বন্ধনে ফাঁসালেই দুঃখ বাড়বে, সেই মতো কোনো জিনিস পেলে দুঃখ, না পেলে আবার তখনই দুঃখ, পেলে আবার আরও পাওয়ার জন্য যে ভেতরে উদ্বিগ্নতা, সেটা উদ্বিগ্নতা নিজেই একটি দুঃখ। কাজেই যথার্থ সাধক সাধিকাদের সবসময় সাবধান থাকতে হবে যে অন্তরে যেন কারো প্রতি কোনো নিমিত্তকে কেন্দ্র করে বিরূপ ভাব যেন না আসে। তার কারণ বাইরের যা কিছু আয়োজন তা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই অন্তরের পরম স্থিতিতে পৌঁছানোর জন্য। যদি সব আয়োজন অন্তরের পরম স্থিতিতে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক না হয়, মুখ্য বা গৌণভাবে, তাহলে সমস্ত আয়োজন অর্থহীন। অর্থহীন মানে ব্যর্থ। কাজেই যারা যথার্থ সাধক জীবন যাপন করতে চাইছেন বা একটু একটু করে চেষ্টা করছেন, তাদের সবথেকে বেশি সতর্ক থাকা উচিত অন্তরের এই পবিত্রতাটি বিষয়। অন্তরের পবিত্রতাটি বিষয়ে সতর্ক হন না বলেই বিভিন্ন পরম্পরায় বর্তমানে সিদ্ধি লাভ আর হচ্ছে না।
কোনো পরম্পরাতেই সেভাবে সিদ্ধি লাভ হচ্ছে না, কোনো ধর্মতেই সেভাবে হচ্ছে না, মানে গড়ে আর হচ্ছে না আর কি। কারণ সিনসিয়ার অর্থাৎ নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী সাধক সাধিকা নেই। মানে এত নগণ্য, মানে 1000-এর মধ্যেও প্রায় আসে না আর কি। 100-র মধ্যে 1জন 2জনের তো প্রশ্নই নেই, মানে 1000 জন সাধক সাধিকার বেশ ধরে যারা আছেন এক একটি সম্প্রদায়, তার মধ্যে 1জন 2জন যদি নিষ্ঠাবান নিষ্ঠাবতী চলে আসেন তাহলে জানতে হবে বিশেষ ব্যাপার। যারা অন্তরের এই ভাবগুলো বিষয়ে সতর্ক হয়ে চলছেন প্রত্যেকটা মুহূর্তে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, অর্থাৎ এগুলো প্রায় সময় এসে মনকে ঘিরে ধরতে চাচ্ছে, কিন্তু এখান থেকে আলগা থেকে নিজের নামটি নিয়ে লেগে আছেন, নামটি মানে ইষ্ট নামটি অবলম্বন করে লেগে আছেন, বা গুরু নির্দিষ্ট প্রণালী ধরে চলছেন যেমন বলেছেন সেইরূপ। বারে বারে এগুলোর দ্বারা আচ্ছাদিত হচ্ছে মনটি, আবার ঝেড়ে ফেলছেন, আবার সাবান দিয়ে ধুয়ে ফেলছেন, আবার আচ্ছাদিত হচ্ছে, আবার সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন, আবার নামটি নিয়ে লেগে আছেন। এর কোনো লিমিটেড কাউন্টিং থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যায় যে আমি এর আগে 10,000 বার লেগেছিলাম বা 5,000 বার বা 1,000 বার লেগেছিলাম আর পাচ্ছি না, হবে না। তখন বুঝতে হবে যে তার ভেতরে সেই দৃঢ়তা নেই। তার ভেতরে জলে পড়া মানুষ বাঁচার জন্য যেরূপভাবে তীব্রভাবে লাগে সেইরূপ দৃঢ়তা এখনো আসেনি। তার আরও সাধন করা প্রয়োজন, আরও মাসের পর মাস, আরও বছরের পর বছর। এইটি বুঝতে হবে। আমরা সাধন পথে চলতে গিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ দেখেছি যেটি এই অন্তরের পবিত্রতাটি। বিভিন্ন সম্প্রদায়ের বাহ্যিক বিষয়গুলো নিয়েই বেশি মানুষজন ফেসে যান, যেহেতু সম্প্রদায় কথাটি তো গৌণ। প্রত্যেকটি মানুষের মন সাধারণত বাহ্য প্রেমী, অর্থাৎ বাহ্যিক আড়ম্বরকে খুব সহজে বুঝতে পারে এবং সেগুলোকে অবলম্বন করে থাকতে বেশ অভ্যস্ত। সেই জন্য বাহ্যিক একটা ধরুন এই সম্প্রদায় এখান থেকে যদি কেন্দ্র করে যে শিষ্যদের মধ্যে যারা গৃহত্যাগী হবেন, তারা হঠাৎ এই বড় বড় চুল দাড়ি ইত্যাদি দেখে, এইরূপ বস্ত্র দেখে এইরূপ পোশাক ধারণ করে নিলেন। সেটি খারাপ নয়, সেটি কোনো একটি ধারার দ্যোতক বলা যায় বা সূচক বলা যায়, কিন্তু কেবল এটি ধারণ করে নেওয়া হলো। কিন্তু এটি ধারণ করে আছে যে শরীরধারী মানবটি, সে মানবটির হৃদয়ের যে শর্ত নিরপেক্ষ নির্মলতা শুদ্ধতার যে স্থিতিটি, সেই স্থিতিটিতে যাওয়ার জন্য কত বছর দিন রাত প্রত্যেকটি বৃত্তি ধরে ধরে সাধন করা হয়েছে, কত রকমভাবে, কত মানে কাঠিন্য, কত প্রচণ্ড কৃচ্ছ সাধন, কত রকম ব্রত এবং সমস্ত ব্রতর মূল ব্রত ব্রহ্মচর্য ব্রত, আর মনের নির্মলতা রূপী ব্রত, যার মূল কথা বিবেক অনুযায়ী চলা। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে, যতদূর মনে সাধারণভাবে বোঝা যায় তার থেকেও আরো সূক্ষ্ম স্তরে সাধারণ মানুষের মনের সূক্ষ্ম বিষয়গুলো বোঝা আর সাধক বা সাধিকার সূক্ষ্ম বিষয়গুলো বোঝা, তার মধ্যে স্তরভেদ রয়েছে অনেক। গড় হিসেবে যদি ধরি, এবার ওই ভেতরের যেই শুদ্ধ দর্পণটি তৈরি করার জন্য যে বছরের পর বছর পরিশ্রম, জীবন ঢেলে, সেই দিকে যদি নজর না দিয়ে এই শরীরধারীকে কেন্দ্র করে যারা অনুযায়ী হিসেবে পরিচয় দিচ্ছেন বা দেবেন, তারা যদি কেবল বাহ্যত পরিচয় দেন, তাহলে তো আসলে এনার অনুযায়ী হলেন কি? এনার কি বাইরের এই কাঠামোটাই মূল পরিচয়, নাকি হৃদয়ের ওই নির্মলতম ভূমিটি, নির্মলতার ওই স্তর যেখানে আনকন্ডিশনাল হয়ে গেছে, যেখানে অসীম প্রতিফলিত হতে পারে? যদিও অসীম শব্দ থেকে প্রতিফলন এই শব্দটি
সিদ্ধ হয় না, অর্থাৎ খাটে না। তথাপি এইটি একটি রহস্য। তো বলার উদ্দেশ্য হলো এই, যে সম্প্রদায়ে আছেন, যে ধারা ধরে আছেন, সার কথা ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে ঢোকার ক্ষেত্রে গুরুর দেওয়া নামটি আনুষঙ্গিক যা যা সাধনার বিষয় থাকবে, যার জন্য যেমনভাবে দেওয়া হয়ে থাকে, আর অন্তরের প্রত্যেকটি বৃত্তি যেটি ভেতরে কালো ছাপ আনবে, ভেতরে চঞ্চলতা আনবে, অস্থিরতা আনবে, উদ্বিগ্নতা আনবে, ভয় আনবে, যে ভাব এবং ক্রিয়া, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই বিরত থাকার আন্তরিক চেষ্টা আর সঙ্গে সঙ্গে নাম স্মরণ এবং আনুষঙ্গিক ক্রিয়া বা আনুষঙ্গিক যা যা বলা হয়েছে সেইভাবে চলার চেষ্টা, এইটি তো সাধনা। সাধনা মানে কতগুলো থিওরি নিয়ে আলোচনা করা বা কোনো একটি বিশেষ প্রক্রিয়া নিয়ে উঠে পড়ে লাগা, তা তো নয়। হৃদয়ের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে যদি কেউ সততার সাথে এগোন আর না থামেন, তাহলে তার সিদ্ধি লাভ অবধারিত, অর্থাৎ নিশ্চিত। কাজেই এই পথের পথিকরা যে যেখানে যে কর্ম বা ক্রিয়াকে আশ্রয় করে চলছেন, নিজেদের স্তর অনুযায়ী সাধ্যমতো সজাগ থাকবেন। অন্তরের এই প্রবৃত্তি যেগুলো, ঈর্ষা ইত্যাদি যা যা প্রবৃত্তিগুলো, এগুলো কোনোভাবে প্রশ্রয় পাচ্ছে না তো? ধীরে ধীরে গোপনে এগুলো আরো বেশি পুষ্ট হয়ে উঠছে না তো? এগুলো যদি পুষ্ট হয়ে ওঠে, পরে কিন্তু এগুলোকে গলাতে বা নির্মূল করতে দীর্ঘ বহু সময় লেগে যাবে, বছরের পর বছর লেগে যাবে। তথাপি আশানুরূপ ফল পাওয়া যাবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে। কাজেই যে মুহূর্ত থেকে এই বিষয়ে সজাগ হচ্ছেন, হয়তো অনেকেই অনেকবার এর আগে সজাগ হয়েছেন, কম বেশি আবার আবরণ পড়ে গেছে বা যায়, সেই বিষয়ে সাধ্যমতো সজাগ হন এবং সেই ক্রিয়া এবং সেই ভাব থেকে বিরত থাকুন যে ক্রিয়া বা ভাব মনের মলিনতা বাড়ায়, ঈর্ষা বাড়ায়, স্থূল কামনা বাড়ায়, স্থূল ক্রোধ বাড়ায়, লোভ মোহ মদ বাড়ায়। মদ মানে অহংকার বাড়ায়। মূল কথা, এগুলো যিনি যত সজাগ স্বচ্ছভাবে এগুলো থেকে আলগা হয়ে চলার চেষ্টা করবেন, চলার পথে বারবার এগুলোর দ্বারা আচ্ছাদিত হয়ে যাবেন। তথাপিও যিনি পথ ছাড়বেন না, এক সময় উচ্চতর ভূমিতে যেমন যেমন যাবে মনটি, তেমন তেমন এগুলো ছেড়ে যাবে। যেমন যেমন আপনারা দেখেছেন মহাকাশ যান যখন যায়, আকাশে এই মিডিয়ার মাধ্যমেও দেখতে সুবিধে হচ্ছে এখন, মহাকাশে যে পাঠানো হয় উপগ্রহ বা ইত্যাদি, যেমন যেমন ওপরে ওঠা হয়, তেমন তেমন তার এক একটা অংশ পার্ট খুলে খুলে পড়ে যেতে থাকে। ঠিক তেমনই মনশ্চেতনাটি যত যত সেই বিশুদ্ধ আত্মচেতনার দিকে যথার্থই যাবে বলে ভেবে নেবে না, মানে যথার্থই যাবে। গুরু নির্দেশ অনুযায়ী প্রণালী ধরে চললে এবং সেইভাবে নির্দেশ স্থূল স্তরের হয়, নির্দেশ সূক্ষ্ম স্তরের হয়, অতি সূক্ষ্ম স্তরের হয়, মহাসূক্ষ্ম স্তরের হয়। এইরূপ সেই ধরে চলতে চলতে ভেতরটি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে তকতকে হয়ে যাবে। ঝকঝকে তকতকে যখন হয়ে যাবে, তখনই বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন মানে আর ভেতরের কোনো বানানো ইমেজ কিচ্ছু থাকবে না। তখনই ওই আপনারা শুনেছেন রং দে চুনারিয়া, এই গানটি শুনেছেন আপনারা অনেকেই। মানে গানের সার কথা হলো, ভগবানের কাছে প্রার্থনা করছেন, আবদার করছেন যে সেইরূপ রং তুমি আমায় দাও, মানে তোমার রঙে রঙিয়ে নাও। তো ভগবানের রং হলো বর্ণহীন। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের যে বর্ণ, মা কালীর যে বর্ণ, এগুলো অসীমের প্রতীক। আপনারা দেখেন আকাশের দিকে তাকালে পরিষ্কার আকাশের দিকেও একটা নীলচে আভা লাগে, কিন্তু আসলে কোনো রং নেই।
যেহেতু সীমাহীন, সেখানে নীলাভ দেখায়। অনেক সময় জলের দিকে দেখলেও দূর থেকে এমন মনে হয়, নীলছে বলে মনে হয়। কাছে গিয়ে জল হাতে নিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার, কোনো বর্ণ নেই। অর্থাৎ হৃদয়টিকে সেই প্রকার করে নেওয়া। তমগুণ থেকে উঠে রজগুণ, রজগুণ থেকে উঠে সত্যগুণ, তারপর তম রজ সত্য, তিনকে প্রণাম, তখন গুণাতীতের শুরু। সেখানে শরীর মনে সত্যগুণের আভাস থাকবে। শরীর চলার জন্য সামান্যতম অন্যান্য গুণের রেশ থাকলে থাকতে পারে, খুব সামান্য, কিন্তু মূলত মনোপ্রকাশটি সেই নির্গুণ অর্থাৎ বর্ণহীন যে অদ্ভুত শুদ্ধতা, নির্মলতা এবং তারই মধ্যে মিশ্রিত খুব গোপনভাবে মধুর আনন্দের যে আভাস, তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে থাকে। যাই হোক, এই বিষয়ে কল্পনা করার দরকার নেই। সাধক সাধিকার যেটি করণীয় সেটি এই ক্ষেত্রে বলা হলো। ওইরকম ভাব যখনই বুঝবেন, সেগুলোকে আড়াল করবেন না, লুকোবেন না। অন্যদের সামনে বলতে না পারেন, লজ্জার কারণে, মনের দুর্বলতার কারণে, গুরুর কাছে প্রকট করুন নির্মলভাবে, অকপটভাবে, যেভাবে প্রকট করার জন্য অন্তরে প্রেরণা পান। এবং তিনি যেমন যেমন বলবেন, ওগুলো থেকে তো সাবধান থাকুন, তারপরও যখন ওগুলো থাকবে সেগুলো প্রকট করুন। প্রকট করতে গিয়ে এক গাদা লিখে ফেলা, এক গাদা বলে ফেলা নয়, আসল কথাটি বলুন। এক গাদা অনেক সময় মানুষ বলেন যেহেতু বলতে পারেন না কম কথায় আসল কথাটি, আবার অনেক সময় বলেন আসল কথাটি যেহেতু তার দৃষ্টিতে নেগেটিভ, সেটা বললে হঠাৎ যদি তার প্রতি গুরুদেব রক্তচক্ষু হন মানে অসন্তুষ্ট হন, সেই জন্য আশপাশের বিষয়গুলো বলে মেকআপ করার চেষ্টা করে তার মধ্যে দিয়ে হালকাভাবে মূল দোষের কথাটি ছাড়েন মানে তুলে ধরেন। অর্থাৎ এটি বলাও হলো, কিন্তু অন্যান্য জিনিসের মধ্যে যেন এদিকে খুব বেশি উনি এটি নিয়ে চিন্তিত না হন, এইভাবে বহুজন মেকআপ করার চেষ্টা করেন আর কি। এগুলো মানবীয় বিভিন্ন স্থূল প্রবৃত্তির মধ্যেকার বৃত্তি আর কি। কাজেই এসব করার দরকার নেই, এগুলো আধ্যাত্ম পথের বিষয় নয়, এগুলো জাগতিক বিষয় আর কি। আধ্যাত্ম পথে ওই যে বলা হয়েছিল ন্যাংটো, মানে সম্পূর্ণ খুলে ধরা যে এইরম অসুবিধে হচ্ছে বা এইরম ভাবে তারা এখান থেকে বেরোতে পারছেন, এবার কি করব মানে ওই গুরুর নির্দিষ্ট প্রণালীটা ধরে থাকা, আর এর মধ্যে মনকে আবদ্ধ না হতে দেওয়া। এগুলো আসলেও এগুলোকে গুরুত্ব না দিয়ে আলগাভাবে যে নিষ্ঠা সহকারে ধরে থাকা এবং প্রণালীতে ধরে চলতে থাকা, প্রণালী ধরে, এইটি তো সাধন, এইখানেই তো ধৈর্য। এ তো 2-4 দিনের কোনো প্রক্রিয়া নয় যে ঝট করে কিছু একটা হয়ে যাবে। সাধনা হলো জীবনব্যাপী সংগ্রাম। ধৈর্যের সঙ্গে বিষয়গুলোকে বুঝতে হবে। আশা করি এর মধ্যে থেকে সার জিনিস আপনারা গ্রহণ করবেন। আন্তরিক প্রণাম রইল।